আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি চমৎকার রিভিউ ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জি প্রসেসর ল্যাপটপ নিয়ে। মডেল হিসাবে থাকবে এইচপি এলিটবুক বিজনেস সিরিজ ল্যাপটপ 840G8 কোর i5 11 জেনারেশন জি প্রসেসর ল্যাপটপ, 16GB র্যাম, 512GB SSD, এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ। ব্যাটারি হেলথ, SSD হেলথ 90%-এর উপরে থাকবে। এর পাশাপাশি আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 নিয়ে। জি প্রসেসরের ল্যাপটপ, কোর i5 10 জেনারেশন, টাচ স্ক্রিন, 2K রেজলিউশনের ডিসপ্লে থাকবে। ব্যাটারি হেলথ, SSD হেলথ আশা করতেছি 90%-এর উপরে থাকবে। দুইটা ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আমরা ঢালাওভাবে আলোচনা করার চেষ্টা করব, একদম ওপেন আলোচনা হবে। আমার যে পার্সোনাল অভিজ্ঞতা, আমার পার্সোনাল যে একটা ভালো লাগা, সেই ভালো লাগাটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দুইটা ল্যাপটপের মধ্যে কোন ল্যাপটপটি আপনার কাজের জন্য বেস্ট হবে সেই সিদ্ধান্ত আপনারা যেন নিজেরা নিতে পারেন, সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আমাদের গিফট আইটেম নিয়ে আলোচনা করব, গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে আলোচনা করব, ল্যাপটপের প্রাইস শেয়ার করব, আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। এবং যারা 50,000 টাকা বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই বাজেটে এই দুইটা মডেল বেস্ট হতে পারে। আমি ধীরে ধীরে আলোচনা শুরু করতেছি এবং দুইটা ল্যাপটপে আমরা ওপেন করে আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা এই ল্যাপটপটা একটু সাইডে রেখে নেই। শুরুতে আমরা কথা বলতে চাই 840G8 মডেলের ল্যাপটপ নিয়ে। আমরা ল্যাপটপটা অন করে আপনাদেরকে দেখাবো। 10 থেকে 15 সেকেন্ডে এই ল্যাপটপগুলো অন হয়ে যায়, কারণ এতে ব্যবহার করা হয়েছে 11 জেনারেশন জি প্রসেসর, সর্বোচ্চ বাস স্পিড, 3200 বাস স্পিড, র্যাম 512GB, NVMe SSD, ইন্টেল আইরিশ গ্রাফিক্স ব্যবহার হয়েছে। সবকিছু মিলে খুব ফাস্ট এই ল্যাপটপগুলো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায়। সেই সুযোগে আমরা একবার ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখে নেব। ইউজ ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের বডি সর্বপ্রথম আপনাদেরকে চেক করতে হবে। একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকুই জাজ করা যায় ওই ল্যাপটপটি কতটা ভালো গ্রেডে অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে সেটা বোঝা যায়। আমরা এখানে মডেল হিসাবে দেখতে পারবো এইচপি এলিটবুক 840G8 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, পুরাটাই মেটাল বডির ল্যাপটপ। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ হবে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ হবে এবং 100% অরিজিনাল অ্যালুমিনিয়ামের কালার দিয়ে যে বডিটা থাকে সেই বডিতে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা কথা বলি ল্যাপটপটার ফ্রন্টের পার্ট নিয়ে বা লুকিং পার্ট নিয়ে, এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট, 180 ডিগ্রি প্রায় ভাঁজ করা যাবে। এটা হচ্ছে লুকিং পার্ট। ডিসপ্লে সাইড থেকে শুরু করে কিবোর্ড সেকশন পুরাটাই হবে ফুল ফ্রেশ কন্ডিশন, 90 থেকে 95% ফ্রেশ হবে। এগুলো আমরা চাইলে ওপেন বক্স কন্ডিশন বলে সেল করতে পারবো, কিন্তু প্রয়োজন নেই, আমরা ইউজড বলেই সেল করতেছি। তো মডেলটা তো আমরা জেনে নিয়েছি 840G8। প্রথমেই আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করতে চাই। ইউজ ল্যাপটপ জন্য অবশ্যই আপনাদেরকে একটি ল্যাপটপের সিপিইউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে। যদি সিপিইউ সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান না থাকে, ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে যাবেন। আমরা সিপিইউ হিসাবে দেখতে পাচ্ছি 11 জেনারেশন ইন্টেল কোর i5 1145G7, অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু জি প্রসেসরের ল্যাপটপ। আপনারা দেখতে পাবেন শেষে লেখা আছে G7। এই ল্যাপটপটি কিন্তু মার্কেটে 1135G7 দিয়েও হয়, ওইটার প্রাইস অনেকটাই কম থাকে তুলনামূলক। তো আমাদেরটা হচ্ছে 1147 প্রসেসরের একটি ল্যাপটপ থাকবে। তো ল্যাপটপটিতে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আমরা কোনো কিছুই করতেছি না। আমাদের সিপিইউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে 0% 1% এর মতন। আপনারা যখন আমাদের কাছে আসবেন, শপে আসবেন, তখন আমরা আপনাদেরকে সিপিইউ টেস্ট করে দিব ইনশাল্লাহ। এরপরে কথা বলতে চাই ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে। ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে 2.61 GHz পর্যন্ত, 4 কোর 8 MB ক্যাশ, L2 তে ক্যাশ 5 MB, টোটাল আপনারা 13 MB ক্যাশ পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ল্যাপটপটিতে 4টা কোর আছে, প্রত্যেকটা করে স্পিড থাকবে 2.60 উপরে এই স্পিড, অর্থাৎ প্রচুর হাইলি একটা প্রসেসর ইউজ করা হয়েছে এই ল্যাপটপটিতে। নরমাল তো যদি রাইজেনের G8 এর কথা চিন্তা করি, 845G8, সেটাতে ব্যবহার করা হয়েছে 2.30 GHz, বাট বিজনেস সিরিজের 11 জেনারেশন জি প্রসেসরের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 2.61 GHz প্রসেসরের একটি বেশি স্পিড থাকবে। অর্থাৎ যারা সিঙ্গেল করে বেশি স্পিড খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট। যেমন আপনাদের কাজ দেখা যায় 4-5টা কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওই কাজগুলোর আপনারা বেস্ট পারফরমেন্সটা নিতে চান, বেস্ট পারফরমেন্সটা আপনারা ফিল করতে, তাদের জন্য সিঙ্গেল করে ল্যাপটপ এই বেস্ট হতে পারে। ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব। এরপরে কথা বলবো ল্যাপটপ র্যাম সম্পর্কে। 16GB র্যাম থাকবে, সর্বোচ্চ বাস স্পিড, 3200 বাস স্পিড, 11 জেনারেশন বিজনেস সিরিজ ল্যাপটপ, সর্বোচ্চ 3200 বাস স্পিড র্যাম সাপোর্ট করে। DDR4 আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি, মার্কেটে এর চাইতে কম বাস স্পিডের র্যাম দিয়ে হয়, সেই জন্য বলেছি আপনাদের সিপিইউ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখতে হবে। এরপরে এসকে হাইনিক্স NVMe 512GB SSD থাকবে এবং মজার বিষয় গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ গ্রাফিক্স থাকবে XE। নরমালি আমরা সব ল্যাপটপ
সাধারণত ইন্টেল ইউএস গ্রাফিক্স পাই, বাট এই 11 জেনারেশন ল্যাপটপে থাকবে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স। এটা একটা দারুণ একটা আপডেট ফিচার। আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন র্যামের 50%, শেয়ার গ্রাফিক্স 8 GB শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটি একই সাথে র্যাম এসএসডি আপডেটেবল। যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্সটা অটোমেটিক আরও বেড়ে যাবে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটিতে ডুয়েল স্লটে আপনারা র্যাম ইউজ করতে পারবেন, 32, 64 GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন। যখন আপনাদের ল্যাপটপে 64 GB র্যাম হবে তখন আপনাদের গ্রাফিক্স থাকবে 32 GB গ্রাফিক্স থাকবে, এবং চাইলে আপনারা এসএসডিও আপডেট করতে পারবেন। তো এরপরে ল্যাপটপটার আরও একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ব্যাটারি হেলথ এবং ব্যাটারি। আমরা আপনাদেরকে এখন চেনার চেষ্টা করব। ল্যাপটপটিতে 93% ব্যাটারি হেলথ থাকবে, নাম্বার অফ সাইকেল কাউন্ট 22, 53,000-এর মধ্যে 49,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ দিবে, এখন আশা করতেছি প্রায় সেম ব্যাটারি ব্যাকআপ দিবে, কারণ মাত্র 4000 ব্যাটারি ক্যাপাসিটি খরচ হয়েছে। 840 G8 মডেল। আপনারা চ্যাটজিপিটি অথবা গুগল ইউজ করে জেনে নিতে পারবেন এই মডেলের ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত, ম্যানুফ্যাকচার টাইমে দেখতে পারবেন। 53,000 ক্যাপাসিটি। আমরা 53,000 ক্যাপাসিটির অরিজিনাল ব্যাটারি রেখেছি। 93 ব্যাটারি হেলথ থাকবে। পরে আমরা কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ সম্পর্কে। অবশ্যই 90%-এর উপরে এসএসডি হেলথ থাকবে, খুবই ভালো। 100% পারফরমেন্স, 100% এসএসডি হেলথ থাকবে। অর্থাৎ যারা একেবারে অথেন্টিক ল্যাপটপ খুঁজতেছেন, ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ল্যাপটপের সেটআপ থাকে, যে আপনারা নিতে চান, এখন ল্যাপটপ আপনারা সেম ধরনের আপনারা কিন্তু পারফরমেন্স আপনারা উপভোগ করতে পারবেন, কারণ 90%-এর উপরে ব্যাটারি হেলথ, 100% এসএসডি হেলথ। খুবই রেয়ার এই ল্যাপটপগুলো। আমাদের ল্যাপটপগুলো মার্কেট থেকে সর্বোচ্চ প্রাইস দিয়ে কেনা, এই জন্য আমরা ল্যাপটপের সবকিছু আমরা আমাদের মন মতো রাখতে পারি ইনশাল্লাহ। এরপরে কথা বলবো ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে। ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে 10 মাস, 22 তারিখ 2024 সালে এই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, অর্থাৎ খুবই রিসেন্টলি ওয়ারেন্টি শেষ হয়েছে। বাংলাদেশে যে বিজনেস সিরিজ ল্যাপটপগুলো পাওয়া যায় তার ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হওয়ার পরে আসে। কিছু আপডেট কনফিগারেশন বা আপডেট জেনারেশনের ল্যাপটপ পাওয়া যায় ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। তো আমরা মনে করি এই গ্রেড কন্ডিশন চেনার জন্য অলমোস্ট 70% কাজ শেষ। ল্যাপটপের বডি কন্ডিশন দেখলাম, ব্যাক পার্ট, টপ পার্ট, ফ্রন্টের পার্ট অল ওকে। সিপিইউতে কোনো হিটিং ইস্যু নাই, সর্বোচ্চ 22 স্পিডের র্যাম আছে, জি প্রসেসর, এনভিএমই এসএসডি আছে, এরপর ইন্টেল আইরিশ গ্রাফিক্স আছে, ব্যাটারি হেলথ, এসএসডি, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সবকিছু খুবই ডিসেন্ট কন্ডিশনে আছে। এরপর আমরা কথা বলতে চাই ল্যাপটপটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই ব্যবহার করা হয়েছে 1920 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে। আমরা একবার আপনাদেরকে রেজলিউশনটা দেখিয়ে দিচ্ছি। 1080 রেজলিউশনের ডিসপ্লে, একদমই ন্যানো ভেজেল। অনেকে আছেন যারা ন্যানো ভেজেল ডিসপ্লে খোঁজেন। ন্যানো ডিসপ্লে থাকবে 14 ইঞ্চি, মানে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট থাকবে, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে। কিবোর্ড সেকশনে আপনারা ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিবোর্ড পেজ, 9 ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে। দুই পাশে আপনারা ব্যাং & অলিপসনের স্পিকার পেজ, এখানে লেখা আছে ব্যাং & অলিপসন। এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং & অলিপসন। এরপরে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ড্রাইভার মাউস প্যাড থাকবে, সুন্দর ডায়মন্ড কার্ডের একটা শেপ পেয়ে যাবেন। এইদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এটা 100% কাজ করবে। এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, এখানে একটি স্টিকার করা আছে ইন্টেল কোর ভি প্রো i5, অর্থাৎ এটি কিন্তু কোর i5 এর 11 জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে। এরপর এই পেয়ে যাবেন আপনারা সুন্দর ইলেকট্রিকের লোগো, এবং ল্যাপটপটার গরম হাওয়া পাস করবে ল্যাপটপটার সামনে দিয়ে। কখনোই আপনাদেরকে প্রসেসরের গরম হাওয়ার জন্য ল্যাপটপটা আপনাদেরকে ওভারহিট যে একটা ভাব সেটা দিবে না, গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে। ল্যাপটপের সাইডে অথবা ভেন্টিলেশনের সিস্টেম থাকে, সেগুলো গরম হওয়ার চান্স থাকে। এরপরে কথা বলবো ল্যাপটপটার সাইড বডি নিয়ে। আমরা শুরুতেই ডান পাশে দেখতে পারবো এখানে থাকবে চার্জিং পোর্ট থাকবে। আমরা 65 ওয়াটের অরিজিনাল চার্জার দিব, চার্জার আমরা দেখাবো। এখানে এইচডিএমআই থাকবে, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে চার্জ হবে, ডাটা ট্রান্সফার হবে, মোবাইলের সিম কার্ড স্লট থাকবে। এদিকে একটা সুন্দর এখানে ইলেকট্রিকের লোগো করা থাকবে, এখানে 4 ফিঙ্গার লোগো থাকবে। এই পাশে আপনারা পেয়ে যাবেন টেবিল লক, দুইটা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার। এবং যদি বডি শেপটা আপনারা একটু ক্লোজলি খেয়াল করেন, খুবই সুন্দর রাউন্ডের একটা শেপ দিবে। যখন আপনারা হাতে নেবেন তখন আপনাদেরকে প্রিমিয়াম একটা ভাইব দিবে। অর্থাৎ 50,000 টাকার, আমরা বুঝি 50,000 টাকা বাংলাদেশে অনেক টাকা, ½ লাখ টাকা। আপনারা যে 50,000 টাকার যে একটা জিনিস হাতে নিচ্ছেন, সেই জিনিসটা আপনারা ইজিলি ফিল করতে পারবেন। তো সবকিছু মিলে খুবই ভালো কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছে থাকবে। জি ল্যাপটপ, এই ছিল ল্যাপটপটার ওভারভিউ। প্রাইস নিয়ে আমরা ইনশাআল্লাহ। এরপরে আমরা আপনাদের সাথে কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ নিয়ে। শুরুতে আমরা একবার এই ল্যাপটপটি পুরোপুরি কনফিগারেশন জানার চেষ্টা করব, এরপরে আমরা বোঝার চেষ্টা করব দুইটা ল্যাপটপের আসল মূল পার্থক্য কোথায় এবং আপনার কোন কাজের জন্য কোন ল্যাপটপটি বেস্ট হবে। আশা করি সেই সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিতে পারবেন। তো শুরুতে আমরা এই ল্যাপটপটা একবার অন করে দেখাবো। আমার দেখা ল্যাপটপ অন হওয়ার মধ্যে দ্রুত সময়ে অন হয় এমন ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ।
10 সেকেন্ডের কম সময় এই ল্যাপটপগুলো অন হয়ে যায়। এই ল্যাপটপগুলো খুবই একটা পাওয়ারফুল প্রসেসর, 8 জেনারেশন, 10 জেনারেশন, 11 জেনারেশন থেকে শুরু করে যা আছে ল্যাপটপগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায়। তো শুরুতে আমরা একবার এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো। ল্যাপটপটি অন হয়ে গেল। আমি তো বলেছি ইউজ ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপ বডি কন্ডিশন প্রথমে আপনাদেরকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট, পুরোটাই মেটাল বডির ল্যাপটপ, সুপার ফ্রেশ অবস্থায় থাকবে 90 থেকে 95। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট পুরোটাই কিন্তু মেটাল বডি, ব্ল্যাক কালারের মধ্যে, অনেকে ব্ল্যাক ডায়মন্ড নামে এই ল্যাপটপটিকে ডাকে। এরপরে এখানে অনেক কথা আছে, আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে যদি আমরা ডিসপ্লের দিকে একটু তাকাই, এখানে ব্যবহার করা হয়েছে 2K রেজুলেশনের অ্যান্টি গ্লেয়ার গ্লোসি টেকনোলজি টাচ স্ক্রিন, এবং যে কিবোর্ড সেকশন দেখতে পাচ্ছেন, কিবোর্ড প্লাস সাউন্ড সিস্টেম কিন্তু একই জায়গায় ইউজ করা হয়েছে। ল্যাপটপটিতে আলাদা কোনো সাউন্ড স্পিকার ব্যবহার করা হয় নাই। আমরা ধীরে ধীরে আলোচনা করতেছি সবকিছু নিয়ে। শুরুতে ল্যাপটপটির আমরা সিপিইউ সম্পর্কে জানার চেষ্টা করব। ইউজ ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপের সিপিইউ সম্পর্কে আপনাদের জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো সিপিইউ হিসাবে থাকবে ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন এবং G7, লাস্টে কিন্তু আপনারা G7 লেখা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি জি প্রসেসরের একটি ল্যাপটপ হবে, যার বেস স্পিড থাকবে 1.50 গিগাহার্টজ, 4 কোর, 6 MB, L2 তে 2 MB, টোটাল আপনার 8 MB ক্যাশ পেয়ে যাবেন। অর্থাৎ আপনার ল্যাপটপে 4টা কোর থাকবে, প্রত্যেকটা কোরের স্পিড থাকবে 1.50 গিগাহার্টজ পর্যন্ত। বাট এখানে কথা হচ্ছে মাইক্রোসফট সারফেসের ল্যাপটপের সাথে অন্য ল্যাপটপের পারফরমেন্স কখনোই মিলবে না। যেমন নর্মালি বিজনেস সিরিজ 10 জেনারেশন ল্যাপটপে DDR4 সর্বোচ্চ 2667 বাস স্পিড র্যাম সাপোর্ট করে, হোক এইচপি, হোক লেনোভো, হোক ডেল। বাট মাইক্রোসফট সারফেসের 10 জেনারেশনে করেছে LPDDR4 এর র্যাম সাপোর্ট করেছে। আমরা ধীরে ধীরে কথা বলবো, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন আমরা যদি এই ল্যাপটপটির র্যাম দেখি, 8 GB র্যাম থাকবে, র্যামের স্পিড হচ্ছে 3733 বাস স্পিড থাকবে র্যামের স্পিড। অর্থাৎ বিজনেস সিরিজ ল্যাপটপের আপনার যদি 16 GB র্যামও থাকে, 2667 বাস স্পিড, 10 জেনারেশন সর্বোচ্চ, তারপরও মাইক্রোসফট সারফেসের 10 জেনারেশন ল্যাপটপের পারফরমেন্সের সাথে কখনোই মিলবে না। মাইক্রোসফট সারফেসের পারফরমেন্স সবসময় অনেক বেশি থাকবে। এরপরে কথা বলবো ল্যাপটপটার SSD নিয়ে। 256 GB NVMe SSD থাকবে, ওয়াইফাই হিসেবে ইন্টেল ওয়াইফাই 6 থাকবে, খুবই ভালো। এবং এখানেও একটা মজার বিষয়, 10 জেনারেশন ল্যাপটপ মাইক্রোসফট সারফেস, গ্রাফিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স ভার্সন পেয়ে যাবেন আপনারা, 4 GB পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স, খুবই ভালো গ্রেডে এই ল্যাপটপটা আমাদের কাছে থাকবে। এরপরে যদি আমরা ল্যাপটপটার SSDL দেখি, 95% ল্যাপটপটিতে SSDL থাকবে 100% পারফরমেন্সের সাথে, খুবই ভালো। যারা একটা অথেন্টিক ল্যাপটপ খুঁজতেছেন তারা অবশ্যই মাইক্রোসফট সারফেসে ভরসা করতে পারেন। এবং ল্যাপটপটির ব্যাটারি হেলথ থাকবে 85% ব্যাটারি হেলথ, 40,000-এর মধ্যে 39 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, মাত্র 6,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি প্লাস মাইনাস 4 ঘন্টা ব্যাটারি দিবে, আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিব। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ব্যাটারি ব্যাকআপের উপরে একটা গ্যারান্টি থাকে। এরপরে কথা বলবো ডিসপ্লে নিয়ে। 14 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, এবং এই টাচ স্ক্রিনটা হচ্ছে আপনার গ্লোসি টেকনোলজি টাচ স্ক্রিন। ডিসপ্লেটাতে একটা কাচের মতন দেখা যায়, কাচের মতন একটা ভাইব দেখা যায়। এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2256x1504, অর্থাৎ 2K রেজুলেশনের একটি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। এইদিকে ক্যামেরা থাকবে, ফ্ল্যাশ লাইট থাকবে, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে, ফেস লকের সুবিধা থাকবে, AI ফিচার থাকবে এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল। এই ল্যাপটপটিতে আপনারা ফেস লকের সুবিধা পেয়ে যাবেন। এরপরে বলি ল্যাপটপটার কিবোর্ড সেকশন নিয়ে, গ্লোবাল ভেরিয়েন্টের খুবই ফ্রেশ একটা কিবোর্ড পেয়ে যাবেন। F1 কিবোর্ড ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, এবং সাউন্ড ব্যবহার করা হয়েছে কিবোর্ডের মধ্যে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যারা একটা ল্যাপটপের মধ্যে যারা সর্বোচ্চ ভালো মানের সাউন্ড কোয়ালিটি আশা করেন, পাশাপাশি যারা 2K রেজুলেশনের ডিসপ্লে খোঁজেন, এবং অ্যাডভান্স হিসেবে যারা টাচ স্ক্রিন ইনক্লুড করতে চান, সবকিছু মিলিয়ে কিন্তু সার্ফেসে ভরসা করতে পারেন। খুবই ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন, টাচ স্ক্রিন পেয়ে যাবেন, পাশাপাশি 2K রেজুলেশনের ডিসপ্লে থাকবে। এবং এখানে সুন্দর একটা মাউস প্যাড থাকবে, বিশাল বড় মাউস প্যাড থাকবে, আপনাদেরকে ম্যাকবুকের মতন একটা ফিল দিবে। এবং পুরোটাই হচ্ছে মেটাল বডির ল্যাপটপ, ব্ল্যাক কালার, ব্ল্যাক ডায়মন্ড বলে অনেকেই, ব্ল্যাক কালারের মধ্যে ল্যাপটপ খুবই রেয়ার, তো আমাদের কাছে অ্যাভেলেবেল। তো এই ছিল ল্যাপটপটার ওভারভিউ। এরপরে যদি আমরা সাইড বডি দেখি, এখানে একটা টাইপ সি ম্যাগনেট চার্জার থাকবে, আমরা আপনাদেরকে অরিজিনাল চার্জার দিব। এই পাশে পেয়ে যাবেন USB থাকবে, টাইপ সি থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে। অর্থাৎ ল্যাপটপ যত আপডেট হবে ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে, ভবিষ্যতে হয়তো একটা দুইটা শুধুমাত্র টাইপ সি পোর্ট থাকবে। এই ল্যাপটপটি হচ্ছে একদম স্লিমের মধ্যে, যারা অনেকে আছেন যারা করতে চান, স্কুল ভার্সিটি করতে চান, ব্যাটারি ব্যাকআপ চান, তারা কিন্তু চাইলে ইজিলি সার্ফেসের মধ্যে আপনারা ভরসা করতে পারেন। তো আমার যতটুকু দুইটা ল্যাপটপ সম্পর্কে আমার যতটুকু মেধা জ্ঞান ছিল, আমি আপনাদের সাথে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। যেমন এটাতে আপনারা সিঙ্গেল করে স্পিড পাবেন 2.60 গিগাহার্টজ পর্যন্ত, 4টা কোর থাকবে, জি প্রসেসর, 3200 বাস স্পিড র্যাম, ইন্টেল আইরিশের গ্রাফিক্স, প্রচুর পাওয়ারফুল একটি ল্যাপটপ। অপরদিকে যারা একটু স্টাইলিশ ল্যাপটপ চান, পারফরমেন্স ভালো চান, ভিডিও এডিটিং করতে চান, সবকিছু মিলে যারা একটা ভালো গ্রেট
কন্ডিশনের ল্যাপটপ কিনতে চান তারা সারফেসে ভরসা করতে পারেন। সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, 2K রেজলিউশনের ডিসপ্লে পাবেন, টাচ স্ক্রিন পাবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, ম্যাগনেট চার্জার পাবেন। সব কিছু মিলে তারা এই ল্যাপটপগুলো নিতে পারেন। দুইটা ল্যাপটপের প্রাইস থাকবে সেম, প্রাইস থাকবে আমাদের ফিক্সড প্রাইস থাকবে মাত্র 46,000 টাকা। আপনারা প্রাইসের ব্যাপারে কোনো আমাদের সাথে বার্গেনিং করার চেষ্টা করবেন না। ল্যাপটপে আপনাদের যতটুকু আপনাদের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমাদের প্রাইসটা ঠিক রাখবেন, আমরা আপনাদের ল্যাপটপ আপনাদের মন মতো রিকোয়ারমেন্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল ল্যাপটপ দুইটা সম্পর্কে বিস্তারিত তথ্য। এর বাইরেও যাদের তথ্য প্রয়োজন আমাদের ফিজিক্যাল শপ অথবা হোয়াটসঅ্যাপ অডিও ভিডিও কলে কথা বলে জেনে নিতে পারেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কিছু গিফট আইটেম থাকে, যেমন অরিজিনাল চার্জার তো থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। আমরা মূলত আপনাদের কাছে চার্জ ল্যাপটপগুলো বিক্রি করতেছি এবং এগুলো দিচ্ছি আমরা গিফট আইটেম। গিফট আইটেম হিসাবে থাকবে মাউস থাকবে, মাউস প্যাড থাকবে, চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র 500 টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন। কুরিয়ার সার্ভিসে গেলে ল্যাপটপ আগে আপনি চালাবেন, যদি পছন্দ হয় টাকা দিয়ে তুলে নেবেন, পছন্দ না হলে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন। সেই সুযোগটা আমরা আপনাদেরকে দিব। এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10। সবচাইতে সহজভাবে আমি বলে দিই, মেট্রো রেল পিলার নাম্বার 53 পূর্ব পাশের সেন্টার প্লাজা নিচতলা 14 নম্বর সব, ঢাকা টেকনোলজি। এছাড়া আপনারা গুগল ম্যাপ ইউজ করলে আমাদের পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে, সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।